মুসলমানদেরকে দমনের ব্যাপারে দুনিয়ার সব কুফরি শক্তি ঐক্যবদ্ধ হতে পারে, এমনকি শয়তানও তাদের সাথে ঐক্যবদ্ধ হয়, সহযোগিতা করে। কিন্তু ইসলামের কোন দুশ্মনকে মোকাবেলার ব্যাপারে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে না। বড়ই লজ্জাজনক বিষয় এবং দুঃখের বিষয়। আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, এখানে ওখানে সামান্য একটু চিন্তার পদ্ধতিগত ভুল ত্রুটি কোনো ইসলামী দলের বা ব্যক্তির পাইলেই একদম তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য, জাহান্নামের টিকিট দেওয়ার জন্য নিজের সব আমল ইমান নষ্ট করে হলো তার বিরুদ্ধে ফতোয়া শুরু করে দিই। মনে হয় যে এখানেই আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে, একদম সব শক্তি নিয়োগ করি। কিন্তু আজকে দুনিয়ার কোথাও মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না, এ ব্যাপারে সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। মুসলমানরা এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করে না যে আমরা আমাদের কথায় বার্তায় কাজের মাধ্যমে একদম টপ টু বটম রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক লেভেল থেকে শুরু করে লোকাল মসজিদ পর্যন্ত মুসলমানদের মধ্যে যেই পরিমাণ দলাদলি, এতে শয়তানও হাসে, আর ইসলামের দুশ্মনরা এটা দেখি তারা খুব সন্তুষ্ট হয়। সাবধান, আমার ব্যক্তিগত কারণে, আমার একটা কথার কারণে, আমার একটা পোস্টের কারণে, আমার একটা বক্তব্যের কারণে ইসলাম এবং মুসলিম উম্মাহের মধ্যে যদি ফাটল সৃষ্টি হয়, তাহলে কাল কিয়ামতের দিন উম্মতকে দুর্বল করে কাফিরদের সামনে নির্যাতিত এবং মার খাওয়ানোর জন্য, কাফিরদের নির্যাতনের শিকার হওয়ার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।